আমাদের উদ্দেশ্য হলো যে এই দেশে চুরি ডাকাতি করতে হবে। এই চুরি ডাকাতা করতে হলে পুলিশ বন্ধ থাকতে হবে। এই পুলিশ বন্ধ হয়েছে, এখন দেখছেন কি শুরু হয়ে গেছে। আমাদের কষ্টটা কেউ কোনোদিন বুঝতে পারছে? আমাদেরকে কোনোদিন এই পুলিশের মাঠ পর্যায়ে কাজ করতেও কিভাবে সুবিধা কোথায় অসুবিধা, আমাদের মাঠ পর্যায়ের কোন অফিসার নিয়ে কেউ সরকার পক্ষ বলেন, আমাদের সিনিয়র অফিসার বলেন, আমাদেরকে কোনোদিন বসতে যে তোমাদের অসুবিধা কোথায়। শুধু থাকলে হবে না, এটা হোক। আমি বললাম শুনেন, আপনারাও বাঁচি থাকবেন, আমরা বাঁচি থাকবো। এই পুলিশ সংস্কার শুধু নামের উপরে, ভরসার উপরে আরো 50 বছর চলে যাবো, কিন্তু হবে না, করবে না। এই করতেছি করবো, কোন সরকারও করবে না, কারণ সরকার কোন সরকারে করবে না। আমরা দেখছি না, এগুলো বহুত দেখছি, সংস্কার ওইটা করে, এটা করে, এটা করে, এটা কোনো কিছু হবে না। নতুন আইনজীবী স্যার গতকালকে আসছিলেন, আমরা অনেক দাবি দেওয়া উপস্থাপন করেছি। স্যার আমাদের বলেছেন যে আপনাদের দাবি দেওয়া যৌক্তিক, আমরা এটা দেখবো। এটা বলে স্যার আমাদের আশ্বস্ত। আমাদের কষ্টটা কেউ কোনোদিন বুঝতে পারছে? আমাদেরকে কোনোদিন এই পুলিশের মাঠ পর্যায়ে কাজ করতেও কিভাবে সুবিধা কোথায় অসুবিধা, আমাদের মাঠ পর্যায়ের কোন অফিসার নিয়ে কেউ সরকার পক্ষ বলেন, আমাদের সিনিয়র অফিসার বলেন, আমাদেরকে কোনোদিন বসতে যে তোমাদের অসুবিধা কোথায়, তোমাদের বাধা কোথায় বলছে? কোনোদিন বলে নাই, এবং বলবো না। এবং আমাদের এই যে ছোট্ট চাকরি, আমরা মূর্খ, ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত আমরা মূর্খ, আমাদের কোনো দাম নেই। আমাদের এগুলো মূল্যায়ন করবে না, কেউ করবে না, সরকারও করবে না। আমরা 2 টাকার পুলিশ, পুলিশ ঘুষখোর দুর্নীতি করে, পুলিশ খুব খারাপ। আপনি ভূমি অফিসে যাই দেখেন, আপনি এসিলেন অফিসে যাই দেখেন, আপনি ডিন অফিসে যাই দেখেন, আপনি বিএটিভি দেখেন, ফাস্টফুড অফিসে যাই দেখেন, আপনি বিদ্যুৎ অফিসে, সারা বাংলাদেশে যে খাতগুলো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সবখানে, টিউ অফিসে যাই দেখেন, একজন শিক্ষক একদিন 1 ঘন্টা একদিন যদি না থাকে কর্মস্থলে, তাহলে তাকে টাকা দিতে হয় টিউ অফিসে। এখন সেই ক্ষেত্রে তাদেরকে আপনারা ঘুষখোর হিসেবে আখ্যায়িত করে এদেরকে একটা লোকের কোনো হেদের অফিস হামলা করলেন না, শুধু পুলিশ, শুধু পুলিশ, শুধু পুলিশ। কারণ কি? এই পুলিশ দমলে আমরা চুরি ডাকাতি করতে, রাহাজারি করতে, এগুলো করতেছেন, করেন, পুলিশ দম নাই। আমাদের উদ্দেশ্য হলো যে এই দেশে চুরি ডাকাতি করতে হবে। এই চুরি ডাকাতা করতে হলে পুলিশ বন্ধ থাকতে হবে। এই পুলিশ বন্ধ হয়েছে, এখন দেখছেন কি শুরু হয়ে গেছে। আর একটা কয়দিন, এখন একটা হলো যদি ইমিগ্রেশনটা পুলিশ বন্ধ করে, ইমিগ্রেশনটা যদি পুলিশ ইমিগ্রেশন যদি বন্ধ করে, কর্মবিরতি দেয়, তাহলে দেখা গেছে খেলা জমবে। এখন হেরা কেন বীর কর্মবিরতি দিছি কিনা আমার জানা নাই এগুলা, কারণ এই জীবনে বহুত মামলা তদন্ত করছি, মার্ডার মামলা 164 করছি, বা মানুষের ডাকাতি মামলার আসামি ধরছি, সাজাপ্রাপ্ত আসামি ধরছি, ক্রাইম কন্ট্রোল করছি, সারা রাত জাগে থাকি। আজকে আমাদের লাশগুলো রাস্তা পড়ে দিচ্ছে কুত্তাকা, আমাদের লাশগুলোর বিরুদ্ধে মামলা হচ্ছে না, এটার বিচার হবে না। আমার কথা হলো যে যদি পুলিশে, যে পুলিশেরা ছাত্র জনতাকে হত্যা করছে তাদেরকে বিচারের আওতায় আনেন, আবার পুলিশের যে পুলিশকে হত্যা করছে তাদেরও বিচারের আওতায় আনেন। আপনারা বক্তব্য দেন, আমরা তো বলেন কি যে ছাত্র জনতা এবং আওয়ামী লীগ বিএনপি বা দলের কথা বলতেছে, কোন কোন নেতা বলতেছে যে আমাদের দলের লোক এটাতে জড়িত নয়, কোন ছাত্র জড়িত নয়, কালা জড়িত আছে। এই কথা তো বলেন না যে আমাদের দলের লোক যদি জড়িত থাকে, যে জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে, এই কথা কেউ বলেন? আমরা এখন থাকতে শুনেন, এখন থাকতে সেনাপ্রধান বলছি, ঠিক আছে, এখন থাকতে মনে করেন আমরা মিথ্যা রাষ্ট্র দিচ্ছি আমাদের লোকজনকে সেভ করার জন্য। মিডিয়া তো হাইড করতেছে, মিডিয়া হাইড করতেছে। দেখেন পুলিশের যত জায়গায় হামলা হয়েছে, ইয়া করছে, মারা গেছে, লাশ হয়েছে, মিডিয়াতে 2-1টা যেগুলো লাইভে আসছে সেগুলো প্রচার করতেছে, আর বাকিগুলো হাইড। আপনাদের সাথে আমরা সহাবস্থানে কাজ করছি দীর্ঘদিন পর্যন্ত, আমরা পুলিশ, আমরা এই পরিবারের সদস্য। আমরা এখন পারেন, এখন একটা জিনিস পারেন, আমাদের সেই যেগুলা বিভৎস ঘটনাগুলা, আমাদের যে লাশ কোথায় আছে, কি অবস্থা আছে, কি ঝুলাই রাখছে, তারপর যে নারীদের কি অত্যাচার করছে, সেগুলো আপনার একটু প্রকাশ করেন, মানুষ জানুক আমাদের কষ্টগুলা, মানুষ জানুক। কারণ আমরা মানুষের জন্য এত করছি, আপনাদের জন্য এত করছি, আর সেই বিনিময়ে কি আপনারা এতটুকু করতে পারেন না আমাদের জন্য? এটাও আমাদের দুঃখ লাগে আপনাদের ভিতরে, যে আপনারা কি এতটুকু, এই লাশ আর লাশ, 2 লাশের মধ্যে পার্থক্য কি বলেন? যে পুলিশের লাশ আর একটা সাধারণ লাশ, ছাত্র লাশ, এই লাশের ভিতরে পার্থক্য কি? তারপরে আপনারা সেই পার্থক্য খোঁজেন, মরা ব্যক্তি নিয়েও আপনারা পার্থক্য খোঁজেন। যে লোকটা মারা গেছে সে পুলিশ, তার খবর আপনারা দিচ্ছেন না। আর ছাত্র জনতার হাতে একটা মারা গেলে, একটা চোর মারা গেলে যাবৎ দেখছি আপনারা সেটা ভালোভাবে প্রচার করছেন আপনারা মানুষের সামনে, কিন্তু আমাদের পুলিশ মারা যাওয়ার পর আর কি থাকে সেটাও তো প্রকাশ করেন নাই। এটাই আমরা বর্বরিচিত মানুষ মারি, যারা মানুষ মারি হাজার হাজার, আপনাদের অফিসাররাই আপনাদের দায়িত্ব নিচ্ছে না, নিচ্ছে না, যে আপনার গুলির আদেশ দেওয়া হয়।
ধরেন না, আপনার থেকে সরাসরি ধরেন আপনারা। এই দেখো, আপনারা যারা মিডিয়া আছেন তারও সীমাবদ্ধতার মাধ্যম আছে। আপনারা রিপোর্ট নিয়ে প্রচার করেন, এটা ঢুকে রেখে প্রচার হয় না।